7 নম্বরে বলেছে ABC শূন্য ব্যতীত, মানে এ বি সি এগুলো সবই হচ্ছে নন জিরো। ঠিক আছে, শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যা হয় তবে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স মানে ইনভার্স চেয়েছে। তাহলে এ ইনভার্স বার করার জন্য সবার প্রথমে আমরা ডিটারমিনেন্ট এটা দেখি যে এটা নন জিরো হচ্ছে কিনা। ঠিক আছে, কারণ ইনভার্স এক্সিস্ট তখনই করবে যখন ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হবে না। তাহলে ডিটারমিনেন্ট এ কত হবে এখানটায়? দেখো এখানটায় এগুলো সব জিরো আছে, মানে যে কোনো একটা ধরে নাও এই রোয়ের সাপেক্ষে যদি ব্রেক করো তাহলে এ ইন্টু বিসি হবে, বিসি মাইনাস জিরো মানে এ ইন্টু বিসি মাইনাস জিরো ইকুয়ালস টু এবিসি। এবার দেখো যেহেতু এ বি সি তিনটাই নন জিরো মানে কেউ জিরো নয়, তাহলে এদের গুণফলটাও জিরো হবে না, তাহলে এটা নট ইকুয়ালস টু জিরো। তাহলে ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু জিরো হলে ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে আমরা এ ইনভার্সটা বার করতে পারবো। তাহলে এটার ভ্যালু কত হয়? অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। ঠিক আছে, তাহলে এবার অ্যাডজয়েন্টটা বার করব। অ্যাডজয়েন্ট মানে কি? এই ম্যাট্রিক্সটার প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো। ঠিক আছে, অর্থাৎ অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু মানে হচ্ছে সহ উৎপাদকের যে ম্যাট্রিক্সটা পাবো তার ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে সহ উৎপাদক কত হবে? দেখো এখানে জিরো জিরো প্রতিটা জিরো এলিমেন্টের কোফ্যাক্টরগুলো জিরোই আসবে। একটা চেক করে নাও, ধরো এটার যদি কোফ্যাক্টর আমরা বার করি তাহলে কি হবে? এই রোটা বাদ, মানে এই জিরোটা যেই রোতে আছে সেটা বাদ এবং যেই কলামে আছে সেটা বাদ দিয়ে তার মাইনরটা। ঠিক আছে, তাহলে জিরো ইন্টু সি মানে জিরো, জিরো ইন্টু জিরো জিরো, তাহলে এরকমভাবে প্রতিটার জিরোই আসবে। তাহলে আমাদের শুধুমাত্র এ বি আর সি এর বার করতে হবে। ঠিক আছে, এবার দেখো এই তিনটেরই পজিশন কিন্তু ইভেন পজিশনে আছে, মানে এটা এ 1 1 যোগফল 2, এটা হচ্ছে 2 2 মানে যোগফল 4, আর হচ্ছে এটা 3 3 তাহলে যোগফল 6। এবার যোগফলগুলো ইভেন হচ্ছে অর্থাৎ সবগুলোর সাইনগুলো প্লাস হবে। তাহলে এর কত হবে? এর হবে বিসি, কারণ এটা এই রোয়ে বাদ আর এই কলমটা বাদ গেলে বিসি হবে। ঠিক আছে, এগুলো জিরো জিরোই হবে। তারপরে আছে জিরো, আচ্ছা বি এর কোফ্যাক্টর হবে বিটা বাদ দিয়ে এসি, জিরো জিরো জিরো, সি এর কোফ্যাক্টর সিটা বাদ এবি, এটার ট্রান্সপোজ হয়। ঠিক আছে, তুমি একবারও করতে পারো এটা, মানে এই জিনিসটা উপর নিচে লিখলে তোমার একবারই হয়ে যেত। এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটাই আসবে। ঠিক আছে, কারণ একই আছে, জিরো 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 এসি জিরো 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 এবি পেয়ে গেলাম। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট, তাহলে আমাদের এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তাহলে ডিটারমিনেন্ট এ কত ছিল? এবিসি। ঠিক আছে, তাহলে এখানটায় এ ইনভার্স ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেন্ট এ, তাহলে হয়ে যাবে 1 বাই এবিসি ইন্টু এই ম্যাট্রিক্সটা বিসি জিরো 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 এসি জিরো 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 এবি। ঠিক আছে, এবার এটা ম্যাট্রিক্স আছে, 1 বাই এবিসিটা বাইরে আছে, তাহলে এটাকে আমরা ভিতরে ঢুকে দেবো। ভিতরে ঢুকাবো অর্থাৎ প্রতিটা টার্মের সাথে গুণ হয়ে যাবে এবিসি। তাহলে দেখো প্রতিটা টার্মের সঙ্গে যখন বিসির সঙ্গে গুণ হবে তখন বিসি বিসি কেটে 1 বাই এ থাকবে। 1 বাই এটাকে আমরা এ ইনভার্স লিখতে পারি, কারণ অপশনে দেখো তোমার হচ্ছে ইনভার্স দিয়ে আছে। ঠিক আছে, এলিমেন্টগুলো, তাহলে এটা হয়ে যাবে এ ইনভার্স, এটা জিরো জিরো, এটা জিরো, এখানে এসিটা কাটবে, তাহলে এটা হয়ে যাবে বি ইনভার্স, আর এটা হয়ে যাবে সি ইনভার্স, জিরো জিরো সি ইনভার্স। ঠিক আছে, তাহলে এটা কোন অপশনে আছে? অপশন এ, অপশন এ হবে অ্যান্সার।